নবম পর্ব। মানুষের অন্তর জিনিসটিকে চিনিয়া লইয়া তাহার বিচারের ভার অন্তর্যামীর উপর না দিয়া মানুষ যখন নিজেই গ্রহণ করিয়া বলে, আমি এমন, আমি তেমন, এই কাজ আমার দ্বারা কদাচও ঘটিত না, সে কাজ আমি মরিয়া গেলেও করিতাম না, আমি শুনিয়া আর লজ্জায় বাঁচি না। আমার শুধু নিজের মনটাই নয়, পরের সম্বন্ধেও দেখি তাহার অহংকারের অন্ত নাই। একবার সমালোচকের লেখাগুলো পড়িয়া দেখো, হাসিয়া আর বাঁচিবে না। কবিকে ছাপাইয়া তাহার কাব্যের মানুষটিকে চিনিয়া লয়, জোর করিয়া বলে এ চরিত্র কোনো মতেই ওরূপ হইতে পারে না, সে চরিত্র কখনো সেরূপ করিতে পারে না। এমনই কত কথা। লোকে বাহবা দিয়া বলে, বারে বাহ, এই তো ক্রিটিসিজম, একেই তো বলে চরিত্র সমালোচনা। সত্যই তো, অমুক সমালোচক বর্তমান থাকিতে ছাইপাঁশ যা তা লিখলেই কি চলিবে? এই দেখো, বইখানার যত ভুলভ্রান্তি সমস্ত তন্ন তন্ন করিয়া ধরিয়া দিয়াছে। তা দিক, ত্রুটি আর কিসে না থাকে। কিন্তু তবুও যে আমি নিজের জীবন আলোচনা করিয়া এইসব পড়িয়া তাদের লজ্জায় আপনার মাথাটা তুলিতে পারি না, মনে মনে বলি, হারে পোড়া কপাল, মানুষের অন্তর জিনিসটা যে অনন্ত, সে কি শুধু একটা মুখেরই কথা? দম্ভ প্রকাশের বেলায় কি তাহার কানাকড়ির মূল্য নাই? তোমার কোটি কোটি জন্মের কত অসংখ্য কোটি অদ্ভুত ব্যাপার যে এই অনন্তে মগ্ন থাকিতে পারে, এবং হঠাৎ জাগরিত হইয়া তোমার ভূয় দর্শন, তোমার লেখা পড়া, তোমার মানুষ বাছাই করিবার জ্ঞান ভাণ্ডটুকু এক মুহূর্তে গুঁড়া করিয়া দিতে পারে, এ কথাটা কি একটি বারও মনে পড়ে না? এও কি মনে পড়ে না এটা সীমাহীন আত্মার আসন? এই তো আমি অন্নদা দিদিকে স্বচক্ষে দেখিয়াছি, তাহার অম্লান দিব্য মূর্তি তো এখনো ভুলিয়া যায় নাই। দিদি যখন চলিয়া গেলেন তখন কত গভীর স্তব্ধ রাত্রে চোখের জলে বালিশ ভাসিয়া গিয়াছে। আর মনে মনে বলিয়াছি, দিদি, নিজের জন্য আর ভাবি না, তোমার পরশ মানিক স্পর্শে আমার অন্তর বাহিরের সব লোহা সোনা হইয়া গিয়াছে। কোথাকার কোন জল হাওয়ার দৌড়াতেই আর মরিচা লাগিয়া ক্ষয় পাইবার ভয় নাই। কিন্তু কোথায় তুমি গেলে দিদি? দিদি, আর কাহাকেও এ সৌভাগ্যের ভাগ দিতে পারিলাম না, আর কেহ তোমাকে দেখিতে পাইল না। পাইলে যে যেখানে আছে সবাই যে সচ্চরিত্র সাধু হইয়া যাইত, তাহাতে আমার লেশ মাত্র সন্দেহ ছিল না। কি উপায় ইহা সম্ভব হইতে পারিত, তখন এ লইয়া সারা রাত্রি জাগিয়া ছেলে মানুষই কল্পনার বিরাম ছিল না। কখনো ভাবিতাম দেবী চৌধুরানীর মতো কোথাও যদি 7 ঘরা মোহর পাই, তো অন্নদা দিদিকে একটা মস্ত সিংহাসনে বসাই, বন কাটিয়া জায়গা করিয়া দেশের লোক ডাকিয়া তার সিংহাসনের চতুর্দিকে জড়ো করি। কখনো ভাবিতাম একটা প্রকাণ্ড বজ্রায় চাপাইয়া ব্যান্ড বাজাইয়া তাহাকে দেশ বিদেশ লইয়া বেড়াই। এমনি কত কি যে উদ্ভট আকাশ কুসুমের মালা গাঁথা, সেসব মনে করিলেও এখন হাসি পায়। চোখে জলও বড় কম পড়ে না। তখন মনের মধ্যে এ বিশ্বাস হিমাচলের মতো দৃঢ় ছিল, আমাকে ভুলাইতে পারে এমন নারী তো ইহলোকে নাই, পরলোকে আছে কিনা তাহাও যেন ভাবিতে পারিতাম না। মনে করিতাম জীবনে যদি কখনো কাহারো মুখে এমনই মৃদু কথা, ঠোঁটে এমনই মধুর হাসি, ললাটে এমনই অপরূপ আভা, চোখে এমনই সজল করুণ চাহনি দেখি, তবে চাহিয়া দেখিব। যাহাকে মন দিব সেও যেন এমনই সতী, এমনই সাধী হয়। প্রতি পদক্ষেপে তাহারও যেন এমনই অনির্বচনীয় মহিমা ফুটিয়া ওঠে। এমনই করিয়া সেও যেন সংসারের সমস্ত সুখ দুঃখ, সমস্ত ভালো মন্দ, সমস্ত ধর্মাধর্ম ত্যাগ করিয়াই গ্রহণ করিতে পারে। সেই তো আমি,
তবুও আজ সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কাহার মুখের কথা, কাহার ঠোঁটের হাসি, কাহার চোখের জল মনে পড়িয়া বুকের একান্তে একটুখানি ব্যথা বাজিল। আমার সন্ন্যাসিনী দিদির সঙ্গে কোথাও কোনো অংশে তাহার কি বিন্দু পরিমাণও সাদৃশ্য ছিল? অথচ এমনই বটে, 6টা দিন আগে আমার অন্তর্যামী আসিয়াও যদি এ কথা বলিয়া যাইতেন, আমি হাসিয়া উড়াইয়া দিয়া বলিতাম, অন্তর্যামী, তোমার এই শুভ কামনার জন্য তোমাকে সহস্র ধন্যবাদ, কিন্তু তুমি তোমার কাজে যাও, আমার জন্য চিন্তা করিবার আবশ্যকতা নাই। আমার বুকের কোষ্ঠী পাথরে পাকা সোনার কষ ধরানো আছে, সেখানে পিতলের দোকান খুলিলে খরিদ্দার জুটিবে না। কিন্তু তবু তো খরিদ্দার জুটিল। আমার অন্তরের মধ্যে যেখানে অন্নদা দিদির আশীর্বাদে পাকা সোনার ছড়াছড়ি, তার মধ্যেও যে এক দুর্ভাগা পিতলের লোভ সামলাইতে পারিল না, কিনিয়া বসিল। এ কি কম আশ্চর্যের কথা? আমি বেশ বুঝিতেছি, যারা খুব কড়া সমজদার, তারা আমার আত্মকথার এইখানে অধীর হইয়া বলিয়া উঠিবেন, বাপু, এত ফেনিয়ে কি বলতে চাও তুমি? বেশ স্পষ্ট করেই বলো না, সেটা কি? আজ ঘুম ভাঙিয়ায় পিয়ারির মুখ মনে করিয়া তোমার ব্যথা বাজিয়াছিল, এই তো? যাহাকে মনের দোরগোড়া হইতে ঝাঁটাইয়া বিদায় করিতেছিলে, আজ তাহাকেই ডাকিয়া ঘরে বসাইতে চাহিতেছ, এই তো? তা বেশ, এ যদি সত্য হয়, তবে এর মধ্যে তোমার অন্নদা দিদির নামটা আর তুলিও না। কারণ তুমি যত কথা যেমন করিয়াই সাজাইয়া বলো না কেন, আমরা মানব চরিত্র বুঝি। জোর করিয়া বলিতে পারি, সে সতী সাধীর আদর্শ তোমার মনের মধ্যে স্থায়ী হয় নাই, তাহাকে তোমার সমস্ত মন দিয়া কস্মিন কালেও গ্রহণ করিতে পারো নাই। পারিলে এই ঝুটায় তোমাকে ভুলাইতে পারিত না। তা বটে, তর্ক আর নয়। আমি টের পাইয়াছি, মানুষ শেষ পর্যন্ত কিছুতেই নিজের সমস্ত পরিচয় পায় না। সে যা নয় তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনা সৃষ্টি করে, এবং যে দণ্ড ইহাতে দিতে হয় তা নিতান্ত লঘুও নয়। কিন্তু থাক, আমি তো নিজে জানি, আমি কোনো নারীর আদর্শে এতদিন কি কথা প্রিচ করিয়া বেড়াইয়াছি। সুতরাং আজ আমার এই দুর্গতির ইতিহাসে লোকে যখন বলিবে শ্রীকান্তই হাম্বগ, হিপোক্রিট, তখন আমাকে চুপ করিয়াই শুনিতে হইবে। অথচ হিপোক্রিট আমি ছিলাম না, হাম্বগ করা আমার স্বভাবও নয়। আমার অপরাধ শুধু এই যে, আমার মধ্যে যে দুর্বলতা আত্মগোপন করিয়াছিল, তাহার সন্ধান রাখি নাই। আজ যখন সে সময় পাইয়া মাথা ঝাড়া দিয়া উঠিয়া তাহারই মতো আর একটা দুর্বলতাকে সাদরে আহ্বান করিয়া একেবারে অন্দরের মধ্যে লইয়া বসাইয়া দিয়াছে, তখন অসহ্য বিস্ময় আমার চোখ দিয়া জল পড়িয়াছে। কিন্তু যাও বলিয়া তাহাকে বিদায় দিতে পারি নাই। ইহাও জানিয়াছি, আজ আমার লজ্জা রাখিবার ঠাঁই নাই। কিন্তু পুলক যে হৃদয়ের কানায় কানায় আজ ভরিয়া উঠিয়াছে, লোকসান যা হয় তা হোক, হৃদয় যে ইহাকে ত্যাগ করিতে চাহে না। বাবুসাব রাজভৃত্য আসিয়া উপস্থিত হইল। শয্যার উপর সোজা উঠিয়া বসিলাম। সসম্মানে নিবেদন করিল, কুমার সাহেব এবং বহু লোক আমার গতরাত্রির কাহিনী শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছে। প্রশ্ন করিলাম, তাঁরা জানিলেন কি রূপে? বেহারা কহিল, তাঁবুর দরোয়ান জানাইয়াছে যে আমি রাত্রি শেষে ফিরিয়া আসিয়াছি। হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া বড় তাঁবুতে প্রবেশ করিবা মাত্রই সকলে হৈ হৈ করিয়া চিৎকার করিয়া উঠিল। এক সঙ্গে 1,00,000 প্রশ্ন হইয়া গেল। দেখিলাম কালকের সেই প্রবীণ ব্যক্তিটিও আছেন, এবং একপাশে পিয়ারি তাহার দলবল লইয়া নীরবে বসিয়া আছে। প্রতিদিনের মতো আজ আর তাহার সহিত চোখাচোখি হইল না। সে যেন ইচ্ছা করিয়াই আর এক দিকে চোখ ফিরাইয়া বসিয়াছিল। উচ্ছ্বসিত প্রশ্নতরঙ্গ শান্ত হইয়া আসিলে জবাব দিতে শুরু করিলাম। কুমারজি কহিলেন, ধন্য সাহস তোমার শ্রীকান্ত, কত রাত্রে সেখানে পৌঁছলে? আমি কহিলাম, 12টা থেকে 1টার মধ্যে।
প্রবীণ ব্যক্তিটি কহিলেন, ঘোর অমাবস্যা, 11:30 পর অমাবস্যা পড়িয়াছিল। চারিপাশ হইতেই বিস্ময়সূচক ধ্বনি উত্থিত হইয়া ক্রমশ প্রশমিত হইলে কুমারজি পুনরায় প্রশ্ন করিলেন, তারপর কি দেখিলে? আমি বলিলাম, বিস্তর হাড়গোড় আর মরার মাথা। কুমারজি বলিলেন, কি ভয়ঙ্কর সাহস! শ্মশানের ভেতরে ঢুকলে না বাইরে দাঁড়িয়েছিলে? আমি বলিলাম, ভেতরে ঢুকে একটা বালির ঢিপিতে গিয়ে বসলুম। তারপর বসে কি দেখলে? আমি কহিলাম, ধু ধু করছে বালির চর। আর কি বলো? আমি কহিলাম, কষার ঝোপ আর শিমুল গাছ। কুমারজি আবার প্রশ্ন করিলেন, আর? আমি কহিলাম, নদীর জল। কুমারজি অধীর হইয়া কহিলেন, এসব তো জানি হে, বলি সেসব কিছু? আমি হাসিয়া ফেলিলাম, বলিলাম, আর গোটা 2 বাদুড় মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখেছিলুম। প্রবীণ ব্যক্তিটি তখন নিজে অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, और कुछ नहीं দেখা? আমি কহিলাম, না। উত্তর শুনিয়া এক তাঁবু লোক সকলেই যেন নিরাশ হইয়া পড়িল। প্রবীণ লোকটি তখন হঠাৎ ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিলেন, ऐसा कभी हो नहीं सकता, अब गया नहीं। তাহার রাগ দেখিয়া আমি শুধু হাসিলাম, কারণ রাগ হইবারই কথা। কুমারজি আমার হাতটা চাপিয়া ধরিয়া মিনতির স্বরে কহিলেন, তোমার দিব্যি শ্রীকান্ত, কি দেখলে সত্যি বলো। আমি কহিলুম, সত্যি বলছি, কিছু দেখিনি। কুমারজি কহিলেন, কতক্ষণ ছিলে সেখানে? আমি কহিলাম, 1 ঘণ্টা 3। কুমারজি কহিলেন, আচ্ছা, না দেখেছ, কিছু শুনতেও কি পাওনি? আমি কহিলাম, তা পেয়েছি। এক মুহূর্তেই সকলের মুখ উৎসাহে প্রদীপ্ত হইয়া উঠিল। কি শুনিয়াছি শুনিবার জন্য তাহারা আরও একটু ঘেঁষিয়া আসিল। আমি তখন বলিতে লাগিলাম, কেমন করিয়া পথের উপরেই একটা রাত্রিচর পাখি বাপ বলিয়া উড়িয়া গেল, কেমন করিয়া শিশুকণ্ঠে শকুন শিশু শিমুল গাছের উপর গোঙাইয়া গোঙাইয়া কাঁদিতে লাগিল, কেমন করিয়া হঠাৎ ঝড় উঠিল এবং মরার মাথাগুলা দীর্ঘশ্বাস ফেলিতে লাগিল, এবং সকলের শেষে কে যেন আমার পিছনে দাঁড়াইয়া অবিশ্রাম তুষার শীতল নিঃশ্বাস আমার ডান কানের উপর ফেলিতে লাগিল। আমার বলা শেষ হইয়া গেল, কিন্তু বহুক্ষণ পর্যন্ত কাহারও মুখ দিয়া একটা কথা বাহির হইল না। সমস্ত তাঁবুটা স্তব্ধ হইয়া রহিল। অবশেষে সেই প্রবীণ ব্যক্তিটি একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আমার কাঁধের উপর একটা হাত রাখিয়া ধীরে ধীরে কহিলেন, বাবুজি, আপনি যথার্থ ব্রাহ্মণ সন্তান বলিয়াই কাল প্রাণ লইয়া ফিরিয়া আসিয়াছেন, কিন্তু আর কেহ হইলে পারিত না। কিন্তু আজ হইতে এই বুড়ার শপথ রহিল বাবুজি, আর কখনো এরূপ দুঃসাহস করিবেন না। আপনার পিতামাতার চরণে আমার কোটি কোটি প্রণাম। এ শুধু তাঁদেরই পুণ্যে আপনি বাঁচিয়াছেন, এই বলিয়া সে ঝোঁকের মাথায় খপ করিয়া আমার পায়েতেই হাত দিয়া ফেলিল। আগে বলিয়াছি, এই লোকটি কথা কহিতে জানে। এবার সে কথা শুরু করিল। চোখের তারা ভুরু কখনো সংকুচিত, কখনো প্রসারিত, কখনো নির্বাপিত, কখনো প্রজ্বলিত করিয়া সে শকুনির কান্না হইতে আরম্ভ করিয়া কানের উপর নিঃশ্বাস ফেলার এমনই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা জুড়িয়া দিল যে দিনের বেলা এতগুলো লোকের মধ্যে বসিয়াও আমার পর্যন্ত মাথার চুল কাঁটা দিয়া খাড়া হইয়া উঠিল। কাল সকালের মতো আজও কখন যে পিয়ারি নিঃশব্দে ঘেঁষিয়া আসিয়া বসিয়াছিল তাহা লক্ষ্য করি নাই। হঠাৎ একটি নিঃশ্বাসের শব্দে ঘাড় ফিরাইয়া দেখি সে আমার ঠিক পিঠের কাছে বসিয়া নির্নিমেষ চোখে বক্তার মুখের পানে চাহিয়া আছে, এবং তাহার নিজের 2টি স্নিগ্ধোজ্জ্বল গণ্ডের উপর ঝরা অশ্রুর ধারা 2টি শুকাইয়া ফুটিয়া রহিয়াছে। কখন কি জন্য যে চোখের জল গড়াইয়াছিল এ বোধ করি সে টের পায় নাই, পাইলে মুছিয়া ফেলিত। কিন্তু সেই অশ্রু কলুষিত তদগত মুখখানি পলকের দৃষ্টিপাতেই আমার বুকের মধ্যে আগুনের রেখায় আঁকিয়া গেল। গল্প শেষ হইলে সে উঠিয়া দাঁড়াইল এবং কুমারজিকে একটা সেলাম করিয়া অনুমতি লইয়া নিঃশব্দে ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজ সকালেই আমার বিদায় লইবার কথা ছিল,
কিন্তু শরীরটা ভালো ছিল না বলিয়া কুমারজির অনুরোধ স্বীকার করিয়া ওবেলায় যাওয়াই স্থির করিয়া নিজেদের তাঁবুতে ফিরিয়া আসিলাম। এতদিনের মধ্যে আজ এই প্রথম পিয়ারির আচরণে ভাবান্তর লক্ষ্য করিলাম। এতদিন সে পরিহাস করিয়াছে, বিদ্রূপ করিয়াছে, কলহের আভাস পর্যন্ত তাহার দুই চোখের দৃষ্টিতে কতদিন ঘনাইয়া উঠিয়াছে অনুভব করিয়াছি, কিন্তু এরূপ ঔদাসীন্য কখনো দেখি নাই। অথচ ব্যথার পরিবর্তে খুশি হইলাম। কেন তাহা জানি, যদিচ যুবতী নারীর মনের গতিবিধি লইয়া মাথা ঘামানো আমার পেশা নহে, ইতিপূর্বে এই কাজ কোনোদিন করিও নাই, কিন্তু আমার মনের মধ্যে বহু জনমনের যে অখণ্ড ধারাবাহিকতা লুকাইয়া বিদ্যমান রহিয়াছে, তাহার বহু দর্শনের অভিজ্ঞতায় রমণী হৃদয়ের নিগূঢ় তাৎপর্য ধরা পড়িয়া গেল। সে ইহাকে তাচ্ছিল্য মনে করিয়া ক্ষুণ্ণ হইল না, বরং প্রণয় অভিমান জানিয়া পুলকিত হইল। বোধ করি ইহারই গোপন ইশারায় আমার শ্মশান অভিযানের এতখানি ইতিহাসের মধ্যে শুধু এই কথাটার উল্লেখ পর্যন্ত করিলাম না যে পিয়ারি কাল রাত্রে আমাকে ফিরাইয়া আনিতে শ্মশানের লোক পাঠাইয়াছিল, এবং সে নিজেও গল্প শেষে তেমনই নীরবেই বাহির হইয়া গিয়াছিল। তাই অভিমান। কাল রাত্রে ফিরিয়া আসিয়া দেখা করিয়া বলি নাই কি ঘটিয়াছিল। যে কথা সকলের আগে একলা বসিয়া তাহার শুনিবার অধিকার ছিল, তাহাই আজ সে সকলের পিছনে বসিয়া যেন দৈবাৎ শুনিতে পাইয়াছে। কিন্তু অভিমান যে এত মধুর, জীবনে এই স্বাদ আজ প্রথম উপলব্ধি করিয়া শিশুর মতো তাহাকে নির্জনে বসিয়া অবিরাম রাখিয়া চাখিয়া উপভোগ করিতে লাগিলাম। আজ দুপুরবেলাটা আমার ঘুমাইয়া পড়িবারই কথা। বিছানায় পড়িয়া মাঝে মাঝে তন্দ্রাও আসিতে লাগিল, কিন্তু রতনের আশার আশাটা ক্রমাগত নাড়া দিয়া দিয়া তাহা ভাঙিয়া দিতে লাগিল। এমনি করিয়া বেলা গড়াইয়া গেল, কিন্তু রতন আসিল না। সে যে আসিবেই এ বিশ্বাস আমার মনে এত দৃঢ় ছিল যে বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া যখন দেখিলাম সূর্য অনেকখানি পশ্চিমে হেলিয়া পড়িয়াছে, তখন নিশ্চয়ই মনে হইল আমার কোনো এক তন্দ্রার ফাঁকে রতন ঘরে ঢুকিয়া আমাকে নিদ্রিত মনে করিয়া ফিরিয়া গেছে। মূর্খ, একবার ডাকিতে কি হইয়াছিল? দ্বিপ্রহরের নির্জন অবসর নিরর্থক বহিয়া গেল মনে করিয়াও ক্ষুব্ধ হইয়া উঠিলাম। কিন্তু সন্ধ্যার পরে সে যে আবার আসিবে, একটা কিছু অনুরোধ, না হয় একছত্র লেখা, যা হোক একটা গোপনে হাতে দিয়া যাইবে, তাহাতে সংশয় মাত্র নাই। কিন্তু এই সময়টুকু কাটাই কি করিয়া? সম্মুখে চাহিতেই খানিকটা দূরে অনেকখানি জল একসঙ্গে চোখের উপর ঝকঝক করিয়া উঠিল। সে কোনো একটা বিস্মৃত জমিদারের মস্ত কীর্তি। দিঘিটা প্রায় আধ ক্রোশ দীর্ঘ, উত্তর দিকটা মজিয়া বুজিয়া গিয়াছে এবং তাহা ঘন জঙ্গলে সমাচ্ছন্ন। গ্রামের বাহিরে বলিয়া গ্রামের মেয়েরা ইহার জল ব্যবহার করিতে পারিত না। কথায় কথায় শুনিয়াছিলাম এই দিঘিটি যে কতদিনের এবং কে প্রস্তুত করিয়া দিয়াছিল তাহা কেহ জানে না। একটা পুরানো ভাঙা ঘাট ছিল, তাহারই একান্তে গিয়া বসিয়া পড়িলুম। এক সময় ইহারই চতুর্দিক ঘিরিয়া বর্ধিষ্ণু গ্রাম ছিল, কবে নাকি ওলা উঠায় মহামারীতে উজাড় হইয়া গিয়া বর্তমান স্থানে সরিয়া গিয়াছে। পরিত্যক্ত গৃহের বহু চিহ্ন চারিদিকে বিদ্যমান। অস্তগামী সূর্যের তির্যক রশ্মিছটা ধীরে ধীরে নামিয়া আসিয়া দিঘির কালো জলে সোনা মাখাইয়া দিল। আমি চাহিয়া বসিয়া রহিলাম। তারপরে ক্রমশ সূর্য ডুবিয়া দিঘির কালো জল আরো কালো হইয়া উঠিল। অদূরে বন হইতে বাহির হইয়া দুই একটা পিপাসার্ত শৃগাল ভয়ে ভয়ে জল পান করিয়া সরিয়া গেল। আমার যে উঠিবার সময় হইয়াছে, যে সময়টুকু কাটাইতে আসিয়াছিলাম তাহা কাটিয়া গিয়াছে, সমস্ত অনুভব করিয়াও উঠিতে পারিলাম না। এই ভাঙা ঘাট যেন আমাকে জোর করিয়া বসাইয়া রাখিল। মনে হইল এই যেখানে পা রাখিয়া বসিয়াছি সেইখানে পা দিয়া কত লোক কতবার আসিয়াছে গিয়াছে। এই ঘাটেই তাহারা স্নান করিত, গা ধুইত, কাপড় কাচিত, জল তুলিত।
এখন তাহারা কোথাকার কোন জলাশয় এই সমস্ত নিত্যকর্ম সমাধা করে। এই গ্রাম যখন জীবিত ছিল তখন নিশ্চয়ই তাহারা এমনই সময় এখানে আসিয়া বসিত, কত গান কত গল্প করিয়া সারা দিনে শ্রান্তি দূর করিত। তারপরে অকস্মাৎ একদিন যখন মহাকাল মহামারী রূপে দেখা দিয়া সমস্ত গ্রাম ছিঁড়িয়া লইয়া গেলেন, তখন কত মুমূর্ষু হয়তো তৃষ্ণায় ছুটিয়া আসিয়া এই ঘাটের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া তাহার সঙ্গে গিয়াছে। হয়তো তাহাদের তৃষ্ণার্ত আত্মা আজিও এইখানে ঘুরিয়া বেড়ায়। যাহা চোখে দেখি না তাহাই যে নাই এমন কথাই বা কে জোর করিয়া বলিবে। আজ সকালেই সেই প্রবীণ ব্যক্তিটি বলিয়াছিলেন, বাবুজি, মৃত্যুর পরে যে কিছুই থাকে না, অসহায় প্রেতাত্মারা যে আমাদের মতোই সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণা লইয়া বিচরণ করে না, তাহা কদাচ মনে করিও না। এই বলিয়া তিনি রাজা বিক্রমাদিত্যের গল্প, তাল বেতাল সিদ্ধির গল্প আর কত তান্ত্রিক সাধু সন্ন্যাসীর কাহিনী বিবৃত করিয়াছিলেন। আরও বলিয়াছিলেন যে সময় এবং সুযোগ হইলে তাহারা যে দেখা দিতে কথা কহিতে পারে না বা করে না, তাহাও ভাবিও না। তোমাকে আর কখনো সে স্থানে যাইতে বলি না, কিন্তু যাহারা এ কাজ পারে তাহাদের সমস্ত দুঃখ যে কোনোদিন সার্থক হয় না, এ কথা স্বপ্নেও অবিশ্বাস করিও না। তখন সকালবেলার আলোর মধ্যে যে কথাগুলো শুধু নিরর্থক হাসির উপাদান আনিয়া দিয়াছিল, এখন সেই কথাগুলাই এই নির্জন গাঢ় অন্ধকারের মধ্যে আর এক প্রকার চেহারা লইয়া দেখা দিল। মনে হইতে লাগিল, জগতের প্রত্যক্ষ সত্য যদি কিছু থাকে তো সে মরণ। এই জীবনব্যাপী ভালো মন্দ সুখ দুঃখের অবস্থাগুলা যেন আতশবাজির বিচিত্র সাজ সরঞ্জামের মতো শুধু একটা কোন বিশেষ দিনে পুড়িয়া ছাই হইবার জন্যই এত যত্নে এত কৌশলে গড়িয়া উঠিতেছে। তবে মৃত্যুর পরপারের ইতিহাসটা যদি কোনো উপায় শুনিয়া লইতে পারা যায়, তবে তার চেয়ে লাভ আর আছে কি? তা সে যেই বলুক এবং যেমন করিয়াই বলুক না। হঠাৎ কাহার পায়ের শব্দে ধ্যান ভাঙিয়া গেল। ফিরিয়া দেখিলাম শুধু অন্ধকার, কেহ কোথাও নাই। একটা গা ঝাড়া দিয়া উঠিয়া দাঁড়াইলাম। গত রাত্রির কথা স্মরণ করিয়া নিজের মনে হাসিয়া বলিলাম, না, আর বসে থাকা নয়। কাল ডান কানের উপর নিঃশ্বাস ফেলে গেছে, আজ এসে যদি বাঁ কানের উপর শুরু করে দেয় তো সে বড় সোজা হবে না। কতক্ষণ যে বসিয়া কাটাইয়াছি, এখন রাত্রি কত ঠিক ঠাহর করিতে পারিলাম না। বোধ হয় যেন দ্বীপ্রহরের কাছাকাছি। কিন্তু এ কি, চলিয়াছি তো চলিয়াছি, এই সংকীর্ণ পায়ে চলা পথ আর শেষ হয় না। এতগুলা তাঁবুর একটা আলো যে চোখে পড়ে না। অনেক ক্ষণ হইতেই সম্মুখে একটা বাঁশঝাড় দৃষ্টিরোধ করিয়া বিরাজ করিতেছিল। হঠাৎ মনে হইল, কই, এটা তো আসিবার সময় লক্ষ্য করি নাই, দিক ভুল করিয়া তো আর একদিকে চলি নাই। আরও খানিকটা অগ্রসর হইতেই টের পাইলাম সেটা বাঁশঝাড় নয়, গোটা কয়েক তেঁতুল গাছ জড়াজড়ি করিয়া দিগন্ত আবৃত করিয়া অন্ধকার জমাট বাঁধাইয়া দাঁড়াইয়া আছে। তাহারই নিচে দিয়া পথটা আঁকিয়া বাঁকিয়া অদৃশ্য হইয়া গিয়াছে। জায়গাটা এমনই অন্ধকার যে নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বুকের ভিতরটা কেমন যেন গুড়গুড় করিয়া উঠিল। এ যাইতেছি কোথায়? চোখ কান বুঝিয়া কোনো মতে সেই তেঁতুল তলাটা পার হইয়া দেখি সম্মুখে অনন্ত কালো আকাশ যত দূর দেখা যায় তত দূর বিস্তৃত হইয়া আছে। কিন্তু সম্মুখে ওই উঁচু জায়গাটা কি? নদীর ধারে সরকারি বাঁধ নয় তো? বাঁধই তো বটে। পা দুটো যেন ভাঙিয়া আসিতে লাগিল। তবুও টানিয়া টানিয়া কোনো মতে তাহার উপর উঠিয়া দাঁড়াইলাম। যা ভাবিয়াছিলাম ঠিক তাই। ঠিক নিচেই সেই মহাশ্মশান। আবার কাহার পদশব্দ সম্মুখ দিয়াই নিচে শ্মশানে গিয়া মিলাইয়া গেল। এইবার টলিয়া টলিয়া সেই ধুলা বালুর উপরেই মূর্ছিতের মতো ধপ করিয়া বসিয়া পড়িলাম। আর আমার লেশ মাত্র সংশয় রহিল না যে কে আমাকে এক মহাশ্মশান হইতে আর এক মহাশ্মশানে পথ দেখাইয়া পৌঁছাইয়া দিয়া গেল। সেই যাহার পদশব্দ শুনিয়া
ভাঙা ঘাটের উপর গা ঝাড়া দিয়া উঠিয়া দাঁড়াইয়াছিলাম, তাহার পদ শব্দ এতক্ষণ পরে ওই সম্মুখে মিলাইল। এটি শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের 9ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।